তো দেখতে পাচ্ছেন আমি যখন ওখানে ছিলাম ট্রেনটা দেখাতে পারিনি। এই দেখুন ট্রেনটা যাচ্ছে। তো বন্ধুরা কেমন আছে? আশা করছি সবাই ভালোই আছে। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন দেখতে পাচ্ছেন ঢাকুরিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। টাইম ওরা ট্রেন ঢুকেছে আর এরপরে নামখানা ট্রেন আসছে। তো আমরা নামখানা লোকালে উঠবো। আর প্রায় নামখানার কাছাকাছি একটা দুটো স্টেশন আগে যাব। তো স্টেশনের নাম্বার আমি জানি না, ভুলে গেছি। তো আমাদের সঙ্গে আরো সবাই আছে, এই যে বসে দেখতে পাচ্ছেন দাদা দিদিরা। তো ওদের সঙ্গেই যাচ্ছি, একসঙ্গেই আমরা সব যাচ্ছি। এবারে এখন বাজে 10টা 20। আর ট্রেন আমাদের এখন বালিগঞ্জে রয়েছে আর একটা স্টেশন ঢাকুরিয়া আসবে। তো ঢাকুরিয়া আসলে আমরা ট্রেনে উঠবো। ট্রেনে উঠলে আমরা যাব নামখানার আগে দুটো স্টেশন। তো সেইখানে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে। তো আমাদের একটা বিয়ে পড়েছে, তো ওই জন্য বিয়ে বাড়িতে যাচ্ছি। আর সঙ্গে থাকুন বন্ধুরা, বিয়ে বাড়ির সমস্ত কিছু আপডেট দিতে থাকবো। আর এটা একদম অন্যরকম ভিডিও হবে, তো সাথে থাকুন। আর যাওয়ার সময়ও আপনাদের সমস্ত কিছু দেখাতে থাকবো আর বিয়ে বাড়ির সমস্ত কিছু আপডেটও থাকবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন চলে আসি কৃষ্ণমোহন হলডে স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা বাগান, তো বারাইপুরের কাছাকাছি। এখন চলে এসেছি হোগলা স্টেশনে। এখনো লক্ষ্মীকান্তপুর নামখানা যেতে অনেকটা টাইম লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লিচু গাছ, প্রচুর পরিমাণে লিচু গাছ, লিচু ঝুলে আছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা দক্ষিণ বারাসাত ট্রেনে চললাম। আর ট্রেনের মধ্যে যা খাবার আসছে সবই দেখতে পাচ্ছেন, কিনে কিনে খাচ্ছে। এই দেখুন আমরা সবাই এখন বিয়ে বাড়ি ঘুরতে যাচ্ছি, গিয়ে ওখানে আনন্দ করবো, দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেল বেলা বিয়ে আয়োজন হবে। তখন খাওয়া দাওয়া হবে কিনা জানি না, তবে এইখানটা প্রচুর পরিমাণে বাগান চাষ হচ্ছে। তো বাগান লিচু গাছ থেকে শুরু করে সমস্ত গাছপালা, প্রচুর বাগান চাষ আর ফলের গাছ। তো যাই হোক, আর দেখাতে থাকবো, সামনে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এসেছি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এখন মিনিট 10 এখানে দাঁড়াবে। তো এটাই হলো জংশন স্টেশন। তো আগে লক্ষ্মীকান্তপুর, তারপরে নামখানা যাবে। তো 10 মিনিট এখানে হোল্ড হবে। আর এখানে নেমে গেছি, এখন কিছুক্ষণ এখানে তো চা পা খাবো, অনেকক্ষণ খাইনি। পাশে দেখতে পাচ্ছ চায়ের দোকান আছে, তো চাটা খেয়ে আর যে আমাদের দাদা আছে, এই যে দাদাও নামছে। কমিনিট দাঁড়াবে, এই তো পিছনে চায়ের দোকান আছে। না ওখান থেকে চলো খেয়ে আস। তো 20 মিনিট এখানে ট্রেন দাঁড়াবে বন্ধুরা, আমরা চাটা খেয়ে তারপর আবার রওনা দেবো। তো বন্ধুরা এখন 11টা 44 বাজে আর এই ট্রেন 12টা 5 ছাড়বে নামখানার উদ্দেশ্যে। তো এখনো স্টেশনে দাঁড়িয়ে আছে। তো এখানে চা পা খেয়ে নিলাম আর একটু হালকা টিফিন বিস্কুট চা খেয়ে দিয়ে এখন একটু নিচে ঘোরাঘুরি করছি। আর বন্ধুরা এখানে প্রচুর ফলের বাগান, ফুলের বাগান আর শাক সবজি বিভিন্ন ধরনের আছে। তো প্রচুর দেখার কিছু রয়েছে। আর 12টা 5 ট্রেন ছাড়বে, আর বেশি বাকি নাই। তো সময় হলে আমরা মোটামুটি নামখানার দিকে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা করঞ্জলি স্টেশনে অবশেষে নেমে পড়লাম। আর এরপর খানিকটা দূরে যে ট্রেন যাচ্ছে, ট্রেন নামখানা।
এটা হচ্ছে গিয়ে নামখানা যাচ্ছে, তো নামখানার আগে আমরা নেমে পড়েছি। আর এখানে লাইন দেখতে পাচ্ছেন, সিঙ্গেল লাইন, এই যে একটাই লাইন, সিঙ্গেল লাইন। তো যাই হোক, সামনে আমাদের জন্য মনে হয় টোটো আছে। আর আজকে প্রচুর গরম পড়েছে, গরমে পুরো ফেটে যাচ্ছে। ট্রেনের মধ্যে ছিলাম, যাক একটু ফ্যানের বাতাস পাচ্ছিলাম, আর ট্রেন থেকে লেবে একদম গরমে কি বলবো, বলার কিছু নেই। পিছনে সব গাছপালা, বিভিন্ন ধান চাষ হয়েছে, আর গাছপালা শাকসবজি চাষ হয়েছে গ্রামের মধ্যে। আর এখান থেকে আরো কতটা দূর জানি না, নিয়ে যাচ্ছে সব। জিজ্ঞেস করছি বারবার, বলছে কাছে, কে বলছে দূরে। তো যাচ্ছি অনেক জনে, তো দেখা যাক। গরমের মধ্যে আগে ফেটে যাচ্ছে, আর তার উপরে এবারে টোটো আছে, টোটোয় উঠে বিয়ে বাড়ি পৌঁছাবো। আর এই হলো করঞ্জলি স্টেশন। এতক্ষণ আমি বলছিলাম পতঞ্জলি, এ জলি সে জলি, অনেক কিছুই। তো স্ট্যান্ড থেকে নেমে গিয়ে সেই দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে করঞ্জলি স্টেশন। এখনো পর্যন্ত সিঙ্গেল লাইন, ডবল লাইন হয়নি। তো দেখতে পাচ্ছেন ধানগুলো পেকে যাওয়ার মতন হয়ে গেছে। আর এখন আমরা টোটোতে বসে আছি। আমরা কারাঞ্জলি নেমেছিলাম, করঞ্জলিকে আমি বারবার পতঞ্জলি বলছিলাম। এবার করঞ্জয় চলিয়ে যাচ্ছি। চাষ হয়েছে, ও, সেই গ্রামে চলে এসেছি। এই মা তো চাষই করে, অসভ্য। চাষ করে না পুকুরে? ওরকম মাছ আমরা বহুত চাষ করেছিলাম। তো করঞ্জলি স্টেশন থেকে নামার পর টোটোয় করে বসে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে ধান চাষ হয়েছে, ফল ফুলের বাগান রয়েছে, বিভিন্ন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আর তার মাঝখানে সরু রাস্তা ট্রেনের মধ্যে কিছু কিছু জায়গায় লিচু গাছও পেয়েছি গ্রামের দেখতে। মধ্যে। দেখুন সরু সরু রাস্তা, তার মধ্যে দিয়ে যাচ্ছে এই চারটে চলো, রামকৃষ্ণপুর। চারটে চলো। রামকৃষ্ণপুর দেখো। এখান থেকে মোটামুটি আরো মিনিট ফার্স্ট কুড়ি টাইম লাগবে। দেখলাম। আর একটা টোটোতে আমরা যে কজন ছিল সব বুকিং হয়ে গেছে। আর কয়েকজন সামনে ছিল, বলেছিলাম ছাদে ওঠার জন্য, তাকে উঠলো না। তো তার জন্য আমরা টোটোটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। একদম মেন রাস্তা। এই হচ্ছে কি আমরা যে সরু গ্রামের মধ্যে থেকে যে রাস্তাটা এসেছিল, সেই রাস্তাটা এই যে চলে এসছে, এই যে মেন রাস্তা এসে মিশেছে। তো এই হলো মেন রাস্তা, এই মেন রাস্তা আমরা উঠে গেছি। এখান থেকে মোটামুটি 20 মিনিট তো টাইম লাগবে। রামকৃষ্ণপুর মহাদেব থান। রামকৃষ্ণপুর মহাদেব থানে যাবো আমরা। তো আমরা মেন রোডে নেমে, আর এই যে গ্রামের ভিতরে যে এই রাস্তাটা ঢুকে গেছে, তো এই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। কারণ টোটো গেল না, এখান থেকে মিনিট 5 হেঁটে ভিতর দিকে যেতে হবে। তো আমরা চিনি না বলে, না তো টোটো চলে যেত। তো যাদের বাড়ি যাচ্ছি তারা আবার এসে এখানে দাঁড়ালো। তো দাঁড়ানোর পরে আমাদের সাথে করে নিয়ে যাচ্ছে, ওরা সব সামনে চলে গেছে, আর আমরা একটু পিছিয়ে পড়েছি। আর এই যে মেন রোডটা, এটা হচ্ছে কাকদ্বীপ সোজা চলে গিয়েছে কলকাতার থেকে, পিছন দিক থেকে এসে। আর যাই হোক, আমরা এখন প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলে অনুষ্ঠান বাড়ি পৌঁছে যাবো। দেখতে পাচ্ছেন কাঁচকলার বড় বড় সব কাঁদি পড়ে রয়েছে। আর এইটা হচ্ছে কি নতুন ফের আসছে কলা বাগান। আর এদিকে পুরো সোনা ফুটে আছে, যেন মনে হচ্ছে ধান চাষ হয়েছে। মুচা মুচা হ্যাঁ, মোচা। আমের 5 পিস মাছ 10 আর দেখুন খেজুর গাছে খেজুর ধরে আছে, আর দেখুন তাল গাছে সেই যে তাল ধরে আছে। তো গ্রামে খুব সুন্দর পরিবেশ, দেখার জিনিস। এর আগে বহুবার গেলাম, গ্রামের ব্লগ ভিডিও করেছি। তো আজকে নতুন নয়, এর আগে অনেক অনেক জায়গায় গিয়েছি, অনেক অনেক কিছু দেখিয়েছি আপনাদেরকে। আর 5 মিনিট বলে তো অনেক রাস্তা এসে গেলাম, প্রায় 1 কিলোমিটার অলরেডি হাঁটা পড়ে গেছে, গাড়িটা বেকার ছেড়ে দিয়েছে। ফুলে গেছে গো, খুলে গেছে, ফুল ফুটে গেছে। ও ফেভিকুইক কিনতে হবে, হ্যাঁ ফেভিকুইক কিনে দিতে হবে। দেখি চলো সামনে যদি দোকান ফোকান থাকে। 5 মিনিটের নাম করে অনেকটাই হেঁটে চলে এলাম। আর যদিও গ্রামের এই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালো লাগছে, চারিদিকে গাছপালা আর বিভিন্ন ফল ফুলারি গাছ। আর এই যে অনেকদিন পরে চালতা গাছ দেখছি একটা, এই যে। এই যে বাড়ি আর প্রায় এসে গেছি, এই যে সামনে বাড়ি। অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে তো চলে এলাম। তো পিছন দিকে দেখতে পাচ্ছেন এই যে পুকুর সানের ঘাট, এই বাড়িটা। তো যাই হোক, অলরেডি এসেই গিয়েছি আমরা। এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন, তো মন্দিরে বসার চাতালও আছে। তো এইখানে বসে 5 মিনিট মতন বসলাম। তো আগে যেটা দেখালাম সানের ঘাট, এটা ওই বাড়িটা না, ওই বাড়িটা না, চালা আমাদের সঙ্গে মনে হয় সব ভেলকি দেখাচ্ছে। তো ওই বাড়িটা নয়, আরো সামনে আছে ঘরটা।
এখনো অনেকটাই সামনে আছে। তো এখনো হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে গ্রামের ওরা বললো যে হেঁটে 5 মিনিট, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। হয়ে গিয়ে ওখানে বসে 5 মিনিট রেস্ট করলাম, তারপর আরো হেঁটে যাচ্ছি। হ্যাঁ, যদিও ভালো লাগছে চারিদিকে গাছপালা, তবে গরমটা একটু বেশি, তার জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে। এই যে বাঁশ বাগানের মাঝখান দিকে যাচ্ছি, রাত্রে গেলে জানি না কি হতো। তো এখন তো ভালোই লাগছে দিনের বেলা, রাত্রে হয়তো নির্ঝুম হয়ে থাকতো। আর এই যে যাক বাবা, বিয়ে বাড়ির গেট আমার সামনে চলে এসছে। শুভ বিবাহ গণেশ ও অনুশ্রী। এই যে বিয়ে বাড়ির গেট, পৌঁছে গেছি বন্ধুরা। এবার ভিতরে ঢোকার পালা। তো এখানে কাজ বাজ চলছে, রান্না বান্না সব মুরগি ফুরগি ছাড়াচ্ছে। দেখুন গেট থেকে পুরো চুনি বাল্ব দিয়ে সাজিয়েছে। আর এই দেখতে সাইডে পুকুর, আর এই ঘরটা, আর এইখানেও একটা গেট করেছে ভিতরে ঢোকার জন্য। পরিবেশটা তো খুব সুন্দর, কিন্তু গরমে ফেটে যাচ্ছে। এই যে চুনি বাল্ব দিয়ে পুরো ভিতর পর্যন্ত চলে এসছে। রাত্রের দৃশ্যটা আরো সুন্দর লাগবে যদিও। এখন দিনের বেলা লাইট ফাইট জ্বলছে না, রাতের সৌন্দর্য তো আরো বেড়ে যাবে যখন লাইট ফাইট জ্বলবে। তো এই হলো বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি পৌঁছে গেলাম আমরা। তো বিয়ে বাড়িতে দেখতে পাচ্ছেন আমরা এখন দুতলায় বসে আছি। তো দুতলাটা এখন একটু আনকমপ্লিট আছে, তো প্রায় কমপ্লিটের মতন ওপরে প্যান্ডেল করে দিয়েছে, আর দেয়াল ফেল মেঝে মেঝে হয়ে গেছে, শুধু ছাদটা করতে বাকি আছে। আর দেখতে পাচ্ছেন এই যে আমার ঠিক পিছন দিকে রেল লাইন, খুব সুন্দর পরিবেশটা লাগছে। এই যে দেখুন, বা ট্রেনটা আইলে আরো সুন্দর লাগতো। এই যে এইখান থেকে আমাদের ট্রেন লাইন ছিল, তো এইখান থেকে যদি স্টেশন অনেকটা দূরে চলে যায়, ব্যাক ক্যামেরায় দেখালে আরো দেখতে ভালো লাগবে। তো ট্রেনটা আইলে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, ট্রেন ঢুকলে যে জায়গাটা কত সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সেই ট্রেনটা যাচ্ছে। গাড়ি চেকিং করছি, আজকে আমার প্রধানমন্ত্রী আসবে না, সব চেকিং ট্রেনটা যখন এইখান থেকে শুরু হতো দেখালে আরো ভালো লাগতো। তো একটু অফ টাইমে এসে পড়েছি, অত তো ঝুম নেই, মানে কি বলবো, যে এই দেখতে পাচ্ছেন করঞ্জলি স্টেশন একটু সামনে আছে। তো যখন ট্রেনটা আসছে আমি ওইদিকে ছিলাম, আজ থেকে একটু লেট হয়ে গেছে, তার জন্য একটু দেখাতে মানে একটু লেট হয়ে গেল। জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর লাগছে। তো এইটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে অনেকটা করে অপুর সংসারের মতন দেখতে লাগছে, কিন্তু মাঝখানে এরকম জায়গায় যদি একটা পুকুর থাকতো, এই যে ঘর পুকুর আর সামনে ট্রেন লাইন, পুরো ডিটো অপুর সংসারের মতন লাগছে জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে এই যে এখানে একটা ছোট্ট ঘর করা হয়েছে, এই যে তো এখানে একটা ইউটিউবার আছে যে কিচেনের রান্না বান্না করে, তো বাট এখানে থাকে না, এখানে আসে রান্না বান্না করে, ব্লগ ভিডিও করে, তারপর আবার চলে যায়। তার জন্য বেসিক্যালি এই জায়গাটা বানানো হয়েছে ভিডিও করার জন্য। তো এখানে ভিডিও করার পর চলে যায়। আর তাছাড়া এই জায়গাটা দেখতে পাচ্ছেন তার পিছনে, আর তার পিছনে যে রেল লাইন, সব মিলে খুব সুন্দর লাগছে। আবারও দেখানো যায় কিনা, যখন ট্রেন আসবে ওখান থেকে শুরু হবে তখন দেখানো যায় কিনা চেষ্টা করে দেখবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বেগুন গাছ আছে। তো এইখানে বেগুন দেখুন, আর এই বেগুন গুলো দেখুন, 2 রকম বেগুন আছে এখানে। ফুল গাছও আছে এইখানটা, পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছেন জোড়া জোড়া। পেয়ারা গুলো পোকা লেগে গেছে নাকি? এই যে এইটাই মাথা গুঁজে দিবি, কি হবে, একটা পচে গেছে, মরে গেছে। একটা ভালো পড়েছে, যা পড়েছে তাও ভালো। হ্যাঁ ভালো। আর শান্তের শাক দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর, যে এই জায়গাটা চাষ হয়নি। আর এই জায়গাগুলো দেখুন, পুরোটাই ধান চাষ হয়েছে। মাঠের মাঝখানে খেজুর গাছ, আর ওই যে সামনে যে ব্লক করে সেই রান্নাঘরটা বিকেলের দিকে যাব। আর এই যে প্যান্ডেল, আর এই যে 2 তলায় আমরা ছিলাম,
আর এখানে সিঙ্গেল লাইন, তো মোটামুটি 1 ঘন্টা পর পর ট্রেন যায়। আর তার জন্য অনেকটা সময় বাদে বাদে ট্রেন যায়, তার জন্য দেখানো সম্ভব হয় না। যখন ট্রেন যাচ্ছিল তখন আবার খেতে বসেছিলাম। তো দেখতে পাচ্ছেন আর একটা ট্রেন যাচ্ছে বিকেলের, মানে হালকা পড়তি রোদে কত সুন্দর একটা পরিবেশ লাগছে। ঠিক বারে বারে অপুর পাঁচালির কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এটা ব্যাক সাইড, মানে শিয়ালদার দিক থেকে আসছে। ওই দিক থেকে আইলে আরো ভালো লাগতো দেখতে। কোথায় ঢুকে যাচ্ছে বুঝতে পারছি না। তো বন্ধুরা, এইবারে প্রথম থেকে আপনাদের ট্রেন যেটা আসছে দেখাচ্ছি। দেখুন, এই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না, হালকা করে দেখা যাচ্ছে। এই দেখুন ট্রেনের মুখটা দেখা যাচ্ছে। আর কত সুন্দর লাগছে, অপুর পাঁচালি এইবারে মনে হচ্ছে। কেমন লাগছে বন্ধুরা, সবাই কমেন্ট করে জানান। দেখুন যেন গায়ের দিকে চলে আসে না, কিন্তু এই যে পুরো ট্রেনটা শালিক পাখি আবার বাসা বেঁধেছে সামনে। তো দেখুন বন্ধুরা, এখানে হেলিকপ্টার যাচ্ছে। এই যে যাচ্ছে প্রধানমন্ত্রী যাচ্ছে ভাষণ দিতে, হয়তো দুটো দুই দিকে চলে যাচ্ছে, না একদিকেই যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি মাঠে এসেছি ধান ক্ষেতের মধ্যে। দেখুন আমার চারিদিকে দেখুন শুধু ধান ক্ষেত। এই যে যতদূর চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন যেখানে যে এই যে ইউটিউবের যে ভিডিও গুলো ওরা শুট করে কিচেনে, তো এটাই হলো সেই জায়গা। তো ওখানে যাওয়ার জন্য চেষ্টা করছি, তো মাঠের এদিক ওদিক থেকে তো যেতে পারছি না। চারিদিকে ধান চাষ হয়ে রয়েছে, আর তার মাঝখানে যে বাঁধগুলো দেওয়া রয়েছে সেই বাঁধের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন মাঝে মাঝে নিশানা গুলে ফেলছি। এসছিলাম ওই যে খেজুর গাছের ওই দিক থেকে, এসে আবার এই দিক দিয়ে ঢুকে আবার এইভাবে ঘুরে এলাম। ওই দিকে কেউ নেই, তখন দেখেছিলাম কেউ ছিল না। এখন দেখছি বেশ 2-3 জন এসছে। এবার কি ইউটিউব চ্যানেল ফ্যানেল আছে আমি ঠিক জানি না, কারা যে চ্যানেলটা চালায় আর কখন বা ভিডিও শুট ফুট করে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন দেখি যদি ওইখানে ওঠে তো গেলে দেখতে পাবো যে রান্নাঘর পর আছে কিনা, এবং যে উনুন ফুনুন আছে কিনা যেখানে রান্না বান্না করা হয়। আর আমার তো খুবই ভালো লাগছে, অনেক দিন দেশে থাকি না, যখনই দেশে আসি, অ্যাকচুয়ালি দেশে থেকে মানুষ হয়েছি, এখন কলকাতা থাকি। তো যখনই দেশের দিকে কোনো এক জায়গায় আসি তখনই খুবই ভালো লাগে। আর ধানগুলো পেকে গিয়েছে, তো চারিদিকটা খুব মানে কি সোনালি কালারের, সোনার মতন লাগছে। আর এইখানটায় ধানটা চাষ হয়নি, দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, ঘাস হয়ে গেছে। ঘাস বলতে এখানে শাক হয়েছে। তো এই শাক কলকাতায় 10 টাকায় কিনি, অল্প একটু একটু করে দেয়। আর এখানে দেখুন আনলিমিটেড শাক হয়ে আছে। এই দেখুন আনলিমিটেড পুরো শাক হয়ে আছে। আর এই তো সেই জায়গা, এখানে পুকুর আছে দেখতে পাচ্ছি, আর ছোট্ট কুঁজি করা আছে। কেউ একজন বসে ধান কি চাল ঝাড়াঝাড়ি করছে। তো সেই যেখানে ইউটিউবে রান্নাঘর সেই জায়গাটা এইটা। আর এখানে এই যে পুকুর আছে, আর এই যে ভিতরটা কিচেন ফিচেন আছে। এই যে একটা পাড় দিয়ে সোজা চলে গিয়েছে। তো সামনে দেখতে পাচ্ছেন যে কিছুটা গাছপালা আছে, আর ঘর দেখতে পাচ্ছি না, পুকুর পুকুর রয়েছে। আর মাঠে দেখুন লোকজন কাজ করছে, ধান উড়াচ্ছে, কেউ ধান ঝাড়ছে, ধান শুকাতে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে এটা কি গাছ যেন, যেটা বরবটি টাইপের হয়, অনেকটা সেই রকম গাছ। আর ডাব গাছ আছে। এই যে লাল শাক চাষ করেছিল। আর সর্বশেষে সেই যে জায়গাটা, এইখান থেকে নেমে যাব। এই যে নেমে যাওয়ার জায়গা, প্রচুর ঘাস হয়েছে, এক্ষুনি উল্টে পড়ে যাচ্ছিল। সাপ পোকামাকড় কোথায় কি আছে বুঝতে পারছি না। হেঁটে যাওয়ার দরকার, শুধু হেঁটেই চলে যাচ্ছে। তো এখন 4টে 4:30 বাজে, এখনো রোদের চাপটাও প্রচুর রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে পিছনে এই জায়গাটা, একটা সামনে বড় পুকুর রয়েছে, আর চারিদিকে বাগান করে রয়েছে। বেসিক্যালি লোকজন এখানে তেমন একটা আসে না,
মনে হচ্ছে ঘন জঙ্গল ফঙ্গল হয়ে রয়েছে। তো এখানে আমি উঠবো না, কারণ অন্য কিছু ভয় থাকতে পারে, বলার নেই। দেখে বোঝা গেল যে এখানে ঘরদোর তো নেই, লোকজনের আসা যাওয়া তেমন ভাবে নেই। যাই হোক, এই যে গ্রামের দিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত দেখিয়ে দিচ্ছি। এরপরে সন্ধ্যে থেকে বিয়ে বাড়ি আছে, আরো অনেক কিছু অনুষ্ঠান আছে, তো সেগুলো দেখাতে থাকবো। আর দেখুন এই দিক থেকে পুরো তাল গাছ দিয়ে, আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে রেল লাইন। তো রেল লাইনটাও খুবই, মানে কি বলবো, সিঙ্গেল লাইন ভালো লাগছে, কারণ গ্রামের মধ্যে দিয়ে মাঠের মাঝখান থেকে রেল লাইন চলে গিয়েছে। খুবই সুন্দর জায়গা। আরো একটু মানে রোদ যেদিন নামতো, যদি একটু কমতো আরো ভালো লাগতো। আমি ভেবেছিলাম ঘরের থেকে যে রোদটা মনে হয় কমে গেছে, তো তার জন্য আমি এসেছিলাম, কিন্তু এসে দেখছি রোদের পাহাড় মোটামুটি খারাপ না, ভালোই রয়েছে রোদের পাহাড়টা। তো দেখতে পাচ্ছেন আমি যখন ওখানে ছিলাম ট্রেনটা দেখাতে পারিনি, এই দেখুন ট্রেনটা যাচ্ছে। তো এখানে মোটামুটি মাঠের মধ্যে যাবতীয় যা ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর গরমে ভালো লাগছে না, কারণ প্রচুর রোদের চাপ। আর হাওয়া আছে তার মধ্যে, হাওয়াটা বেশ ভালো লাগছে। হাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নাহলে তো এই হাওয়াটা না থাকলে একদম গরমে ফেটে যেত। তো যাই হোক, ওই কিচেনের পাশ দিয়ে, এই যে কিচেনের পাশ দিয়ে এখন হেঁটে হেঁটে ঘরে যাচ্ছি। আর এই যে হলো আমরা যেখানে এসেছি সেই বাড়িটা। তো এখন ফের মাঠের মাঝখান থেকে আমরা হেঁটে যাব। তো দুই দিকে সুন্দর ধান গাছ লাগানো, আর চারিদিকে ধান চাষ হয়েছে, খুবই মনোরম জায়গা। এরপরে মাঠ যখন ধান পেকে গেছে, ধানটা যখন উঠে যাবে, তখন মাঠ আবার ফাঁকা হয়ে যাবে, আবার সেই বর্ষা ধান চাষ হবে। যখন বৃষ্টি নামবে, মাঠে জল বাঁধবে, তখনও একবার চাষ হবে। আর এটা গরমের ধান, এই সময় এটা কাটা শুরু হবে। তো আমরা যে এই বিয়ে বাড়িতে এসেছি, তো বিয়ে বাড়ির ভিডিও এখনো শুরুই করতে পারলাম না। তার মধ্যে এদিক ওদিক গ্রামের সমস্ত ভিডিও আপনাদেরকে সামনে তুলে ধরছি। তো ভিডিও এত লং হয়ে যাচ্ছে, তো অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির ভিডিও দেখাতে গেলে প্রচুর লং হয়ে যাবে। তাই বন্ধুরা ভিডিওগুলো পার্ট পার্ট করছি। আর এই প্রথম পার্ট, বিয়ে বাড়ির এই প্রথম পার্ট, এই ভিডিও এখানে শেষ করলাম। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার ওই অন্য বিয়ে বাড়ির ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গ্রামের ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।